বন্ধুরা নমস্কার। বিষয় যায় আসে না কিছু। বন্ধুরা, দিনে দিনে না আমাদের মানসিকতার বড় বিরূপভাবে বদল ঘটছে। অন্যের হয়েছে তাতে আমার কি, একবারও ভাবি না আজ অন্যের যা হয়েছে সেটি কাল আমার হতে পারে। অন্যের হয়েছে বলে আমি সাময়িকভাবে বেঁচে যাচ্ছি, কিন্তু দুদিন পরে সেটিও তো আমার মাথার উপরে আসতে পারে ওই বিপদ। বন্ধুরা, আমার বাবা ছোটবেলায় খুব মূল্যবান একটি পরামর্শ দিয়েছিলেন যে দেখ, তুই যতই সুখে থাকিস না কেন, কখনো অন্যের সংকটে, অন্যের বিপদে যেন মনে মনে এই স্তোক, এই আত্মতৃপ্তি আনবি না যে দেখো আমি কিরকম সুখী, অন্য কিরকম ভুগছে। খবরদার না। পারলে তার জন্য যতটুকু পারবি, যতটুকু পারবি তার পাশে গিয়ে দাঁড়াবি। ভগবান এতে খুশি হবেন। কেননা হয়তো কোনো কর্মদোষে হয়তো তার আজ ওই সংকটটা দিয়েছে, তুই তাতে বেঁচে গেলি। কিন্তু মহামায়ার জগতে বাস করি তো, কখন যে কি ভুল করে বসি, কোন ত্রুটি করে বসি আমরা নিজেরাও বুঝতে পারি না। ঘুরে তখন সেটি আমার ঘাড়েও আসবে। কিন্তু অন্যের বিপদে আনন্দ না পেয়ে তার পাশে দাঁড়ালে অনেকটা কিন্তু নিজেকে সেভ করা যায়। বন্ধুরা, ওটা দেখে না আমার এই দেখবেন ওই মাংসের দোকানে পাঁঠার মাংস যেখানে বিক্রি হয় না, আমার একটা দৃশ্য চোখের উপর ভেসে উঠছে। কিরকম বলুন তো? ওই সামনে অনেকগুলি এরম পাঁঠা দাঁড়িয়ে আছে। প্রথমটাকে টানতে টানতে নিয়ে গেল বলি দেবে, আর ওর পেছনে যতগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওরা বেশ কাঁঠাল পাতা খেয়ে যাচ্ছে। বাইরে থেকে সব ভাবছে দেখো বেশ তো আনন্দে আছে, আর ওর পেছন পেছনে যারা আছে তারাও ভাবছে বেশ আছি। ওইটাকে টেনে নিয়ে গেছে, ওইটা মরবে, আমরা বেঁচে যাব। কিন্তু সে জানে না তার পালা আসছে। বন্ধুরা, এই যে আজকে ভাষার উপর আক্রমণ হচ্ছে, জাতিবিদ্বেষ হচ্ছে, আর সব থেকে দুঃখের বিষয় নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে। টুকরো টুকরো হয়ে যাবে সমাজ থেকে, এই বিভেদ সংসারে গিয়ে ঢুকবে। যারা বিভেদ রচনা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষেরা বিভেদ ভুলিয়ে দেয়। তারা বিবিধের মাঝে মিলন খুঁজে পায়, মিলন করিয়ে দেয়। তারা বিদ্বেষ করায় না, তার কারণ তারা বিচক্ষণ। মানুষের মধ্যে যখন বিভেদ, বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা এসে যায় তখন সেই জাতি, দেশ ধ্বংস হয়ে যায়। আর এটি যারা করায় সুচতুরভাবে, তারা ভাবে এদের লাগিয়ে দিয়ে আমরা বেশ সুখে থাকব। ভুল বন্ধুরা, ইতিহাস বারবার বলে দেয় এটি ভুল। তারপর এটি বুমেরাং হয়ে ওই শয়তানদের কাছে ফিরে আসে। হয়তো তারা সাময়িক একটা ক্ষতি করে যায় দেশ এবং জাতির মধ্যে, কিন্তু তারা কখনো পার পায় না, বাঁচতে পারে না। কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। শয়তানেরা আমাদের লড়িয়ে দেয় নিজেদের মধ্যে, আর আমরা লড়ে লড়ে শেষ হয়ে যাই। যদুবংশের ধ্বংস কি করে হয়েছিল? বন্ধুরা,
খুব সাবধান। এই দুষ্ট দানব থেকে যদি আমরা নিজেদের না বাঁচাতে পারি, তাদের দূরে সরিয়ে দিয়ে দেশ সমাজ থেকে এই লড়াই সংসারে গিয়ে ঢুকবে, আর আমরা একে একে শেষ হয়ে যাব। যারা ভাবছে ওর হয়েছে তাতে আমার কি, আমার তো কিছু হচ্ছে না, আমি তো সেফ, ভুল। যারা সেফ ভাবছে তারা এর থেকেও বেশি দুর্দশাগ্রস্ত হবে। তার কারণ হলো ভগবান তাকে উচিত শিক্ষা দেবে। এই জন্য আমার বাবার কথাটি মনে পড়ে খুব। যা পারো নিজেকে যেভাবে পারো দুর্দশাগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াও, সত্যের পাশে গিয়ে দাঁড়াও, অত্যাচারীর বিরুদ্ধে মুখ খোলো, তার সামনে গিয়ে দাঁড়াও, তাকে প্রতিহত করো। দেখবে ভগবান তোমার পেছনে এসে দাঁড়াবে। নইলে তিলে তিলে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা।